এই কাউন্সিলের অনেক অভিনেতা অভিনেত্রী দিয়েও এই যাত্রা গানের পালা জমানো যাচ্ছে না। আমরা যারা রাত জেগে একসময় স্কুল ফাঁকি দিয়ে বাড়ি থেকে চুরি করে যাত্রা গানের পালা দেখতে গিয়েছি, সেখানেও পালার গান দেখবার জন্য যত লোক ছিল, এই হাসিনার গণভবনে একদলীয় কাউন্সিলের নির্বাচনেও এত পরিমাণ লোকের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পেলাম দল ভাঙিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে দিয়ে রাতের বেলা গুম করে ডিবি অফিসে এনে জেলখানা থেকে নেতাদেরকে রাতের বেলা গোপন নেগোসিয়েশনের জন্য পাড়ায় মহল্লায় পুলিশের এবং গোয়েন্দা সংস্থার সেফ হাউসে এনে গোপন মিটিং করেও দালালের সংখ্যা বাড়ানো যায় নাই। আপনারা জানেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রায় 7 শতাধিক। এই 7 শতাধিক সদস্যের ভিতরে মাত্র 8 জন গাদ্দার পাওয়া গেছে। তাহলে এটা প্রমাণ করে দেশপ্রেমিক জনগণ জানে মুক্তিযুদ্ধের সময়ে যেভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, শত্রু মিত্র চিনতে হয়, ঠিক একইভাবে দেশের মানুষ রাজনৈতিক নেতা কর্মীরা জানে 2023 সালের আওয়ামী অলবদর কারা, 2023 সালের আওয়ামী রাজাকার কারা, 2023 সালের আওয়ামী বাকশাল কারা, 2023 সালের আওয়ামী হানাদার কারা, কারা আজকে পাকিস্তানের পাঞ্জাবিদের মতো এই দেশপ্রেমিক স্বাধীন জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে। হাজারে হাজারে লাখে লাখে মানুষকে ঘরছাড়া করে বাড়ি হাতের আধারে গুম করে খুন করে তারা মনে করছে শেখ হাসিনার এই একদলীয় নির্বাচনের নাটক তারা সফল করবে। এটা ব্যর্থ হয়ে গেছে। 5% আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভোট দিতে আসবে না। এই কারণে তারা এখন যেটা শুরু করেছে, নাটকের প্রথম অধ্যায় শেষের পরে দ্বিতীয় নাটকের মঞ্চ তারা তৈরি করেছে। আপনারা জানেন গরিব দুঃখী নিম্নবিত্ত মানুষদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি যশোরে, চাঁপাইনবাবগঞ্জে, সুনামগঞ্জে, বগুড়াতে বিভিন্ন জায়গায় এই গরিব মানুষের সরকারি ভাতার যে কার্ড, সেগুলো লোকাল আওয়ামী লীগের নেতারা জোর করে ছিনিয়ে নিয়ে গেছে এবং বলেছে 7ই জানুয়ারি যদি নৌকায় ভোট দিতে পারে না আসে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে। ভাতা কি তোর বাপের টাকায় হয়? আওয়ামী লীগের টাকায় করে ভাতা দেওয়া হয়? এটাকে শেখ মুজিবের রাষ্ট্র, এটাকে শেখ হাসিনাকে দলিল করে লিখে দেওয়া হয়েছে, না যে ট্যাক্সের টাকায় গরিব মানুষকে ভাতা দেওয়া হয়। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এই দ্বিতীয় বাকশালকে, যারা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে লুটের রাজনীতি করছে, বাকশালের নাটক করছে। যদি এইরকম ভাতা দিয়ে ভোটের রাজনীতি করা হয়, তোর বাপের টাকা দিয়ে ট্যাক্সের টাকা বন্ধ করে দে। আমরা ট্যাক্স দেবো না। তোর আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ট্যাক্স আদায় করে সেই নির্বাচনী নাটক কর। জনগণের টাকা দিয়ে আওয়ামী লীগের নাটক দেখার জন্য আমরা বাংলাদেশে স্বাধীন দেশে বস করি না। প্রিয় দেশবাসী, নাটকের তৃতীয় মঞ্চ স্থাপন করেছে নির্বাচন কমিশন। আপনারা ইতিমধ্যে পত্রিকা দেখেছেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছে যে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হতে পারে, ভোটের বিরুদ্ধে জনমত তৈরি হতে পারে, সেজন্য ভোট বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তাদের সভা সমাবেশ নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ করবার অথবা অনুমতি না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলেছে। সংবিধান বলেছে নির্বাচন করুক বা না করুক আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। সংবিধান বলেছে আমি আমার বক্তব্য দিতে পারবো। সংবিধান বলেছে আমার রাজনীতি আমি করতে পারবো। সংবিধান বলেছে আমি প্রতিবাদ করতে পারবো। এটা শেখ মুজিবের সংবিধান না, এটা শেখ হাসিনার সংবিধান না, এটা আওয়ামী লীগের সংবিধান না, এটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তে গড়া সংবিধান। এটা আওয়ামী লীগকে লিখ দেওয়া হয় নাই। প্রতিবাদ চলবে, চলছে। ভোটের বিরুদ্ধে জনমত করছে, করবে। কোন চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন পুলিশ নামিয়ে, বিজিবি নামিয়ে, 29 তারিখে সেনা সদস্যদেরকে নামিয়ে যদি আপনারা আমাদের ভোট বিরোধী গণতন্ত্রের পক্ষের মিছিল বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নেন, ধিক্কার দিচ্ছি, সাথে সাথে সতর্ক করে দিচ্ছি, সারা বাংলাদেশ নতুন করে ৭১-এর মতো করছে উঠবে। বাকশালের বিরুদ্ধে আমার বাকশালের লড়াই চলবে।
বাকশালের বিরুদ্ধে গণতন্ত্রের যুদ্ধ হবে। বাকশালের বিরুদ্ধে লক্ষ লক্ষ গণতন্ত্রের বিরোধী দলীয় নেতা কর্মীরা রাজপথে প্রতিবাদ করবে, নেমে আসবে। যদি সতর্ক না হন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। গণতন্ত্রের লড়াইয়ে, বাকশাল বিরোধী লড়াইয়ে আমরা জিতব। আগেও জিতেছি, আজ অথবা কাল বাকশালের গণকবর রচনা করে তবেই আমরা বাংলাদেশে ঘরে ফিরে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে